এদিকে আজ কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে থাকছেন অনুব্রত মণ্ডল। জেল মুক্তির পর এই প্রথম রাজ্য স্তরের বৈঠকে যোগ দেবেন অনুব্রত মণ্ডলের জামিনের পর থেকেই জেলার রাজনীতিতে নতুন সমীকরণ দেখছেন রাজনৈতিক মহল এবং বীরভূমের জন্য কি বার্তা আসে সেদিকেই নজর রাখবে রাজনৈতিক মহল। টিএমসির জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ যাচ্ছেন অনুব্রত মণ্ডলের জামিনের পর বীরভূমে রাজনীতিতে এবার নতুন সমীকরণ। জেল মুক্তির পর এই প্রথম রাজ্য স্তরের বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আজ কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন অনুব্রত মণ্ডল। অর্পিতা, যেটা জল্পনা ছিল যে অনুব্রত মণ্ডল আসার পরে কতদিন পরে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে, সেই দিনটা কিন্তু আজকে আমরা জানতে পেরেছি। এবং আজকে যে কর্মসমিতির বৈঠক, সেখানে অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রায় দীর্ঘ ২.৫ বছর পর তাদের একে অপরের সঙ্গে তারা মুখোমুখি হবেন। তাদের মধ্যে কি কথা হবে, কি তাদের আলোচনা হতে চলেছে, সেই বিষয়টা নিয়ে এখন সব থেকে বড় যে বীরভূম জুড়ে চর্চা চলছে। তবে যেটা আমরা জানতে পারছি সূত্র অনুযায়ী, যে অনুব্রত মণ্ডলকে কোনো একটি পদ দেওয়া যেতে পারে, রাজনৈতিক পদ, এবং তার সঙ্গে সঙ্গে সেটি হতে পারে রাজ্যের পদ। সেই কারণেই কি তাকে ডেকে পাঠানো হয়েছে? পাশাপাশি বীরভূমের যে রাজনীতি, গত ২ বছরে যে বীরভূমের রাজনীতি পরিবর্তন হয়েছে, সেই বিষয়গুলি তার কাছ থেকে হয়তো মুখ্যমন্ত্রী জেনে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে তার যে জেলা সভাপতির পদ রয়েছে, সেই পদ আগামী দিনে থাকবে কি জেলা সভাপতি তাকে পরিবর্তন করা হবে, সেই বিষয়টা নিয়েও কিন্তু এদিন আলোচনা হতে পারে, জানতে পারা যাচ্ছে। এবং আমরা যেটা বিকাশ রায়চৌধুরী, বীরভূমের জেলা কোর কমিটির আহ্বায়ক এবং তার সঙ্গে সিউড়ির বিধায়ক, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে এই বিষয়গুলোতে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি, তবে সব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের বৈঠক। এবং আগামীতে বীরভূমের রাজনীতি কোন পথে যেতে চলেছে, আজকের বৈঠকের পরে কিন্তু তা অনেকটাই স্পষ্ট হবে। অর্পিতা। বেশ, ধন্যবাদ শুভদীপ।